আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। নেপালে টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা তরুণদের নেতৃত্বাধীন বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত এবং শতাধিক আহত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটির সরকার। আজ মঙ্গলবার সকালে মন্ত্রিসভার বৈঠক শেষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী পৃথিবী সুব্বা গুরুং এই ঘোষণা দেন। তিনি জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আবার চালু হয়েছে। গত সপ্তাহে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এবং এক্স সহ মোট ২৬টি প্ল্যাটফর্মে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে টিকটক সহ কয়েকটি প্রতিষ্ঠান নতুন নিয়ম মেনে চলায় নিষেধাজ্ঞার বাইরে ছিল। এই সিদ্ধান্তে নেপালের ব্যবসা ও পর্যটন খাত মারাত্মক ক্ষতির মুখে পড়ে। বিদেশে থাকা স্বজনদের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় নাগরিকরা চরম ভোগান্তিতে পড়েন। এ ঘটনার প্রতিবাদে রাজধানী কাঠমান্ডু সহ অন্তত ৭টি শহরে হাজারো মানুষ রাজপথে নেমে আসে। অধিকাংশ ছিলেন তরুণ প্রজন্মের। কাঠমান্ডুতে বিক্ষোভকারীরা এক পর্যায়ে পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাস, জলকামান এবং রাবার বুলেট ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এক পর্যায়ে গুলিও ছোড়া হয়। এতে শুধু কাঠমান্ডুতেই ১৭ জনের মৃত্যু হয়। পূর্বাঞ্চলীয় ইতাহারি শহরে গুলিবিদ্ধ হয়ে ২ জন নিহত হন। বিক্ষোভকারীরা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম চালুর দাবিই জানাননি, তারা দুর্নীতি বন্ধ এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিত করারও দাবি তোলেন। এই আন্দোলনের পেছনে বর্তমান সরকারের প্রতি দীর্ঘদিনের অসন্তোষ তীব্র আকারে প্রকাশ পেয়েছে। বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ার পর সোমবার সন্ধ্যায় পদত্যাগ করেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। তিনি মাত্র ২ মাস আগে দায়িত্ব গ্রহণ করেছিলেন। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় সরকারের ওপর চাপ বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করতে বাধ্য হন। নেপাল সরকার এখন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে, তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তরুণ প্রজন্মের এই আন্দোলন দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।